আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে মোটামুটি যেসব সার্কুলার হচ্ছে, তো আমরা সবারই একটা সমস্যা, এত অ্যাপ্লাই করি আসলে ফিডব্যাক পাই না কেন। দেখেন, অনেকগুলো পয়েন্ট আছে, পয়েন্টগুলো আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। যখন একটা সার্কুলার হবে, আপনি ফ্রেশার হন বা অভিজ্ঞ হন, যখন একটা সার্কুলার হবে, নিয়ম হচ্ছে আপনি সার্কুলারটি ভালোভাবে পড়াশোনা করার, যেটা বুঝবেন না বাংলাতে কনভার্ট করে ভালো করে বুঝে নেবেন, ডেডলাইন ভালো করে দেখবেন, জব রেসপন্সিবিলিটি এটা ভালো করে দেখবেন, শিক্ষাগত যোগ্যতা এটা দেখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার পজিশন দেখবেন। এখন আপনি আছেন ধরেন ইলেকট্রিশিয়ান পোস্টে, ওখানে দেখছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন আপনার সিভির মধ্যে ইলেকট্রিশিয়ান দিয়ে আপডেট দেওয়া, তো ওই সিভি ওখানে পাঠাইলে হবে? কখনোই হবে না। আপনি ওইখানে আপডেট করে দিবেন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়ে আপডেট করে দিবেন। তো আর অনেক জায়গায় দেখা চাইছে মেকানিক্যাল, আপনি ইলেকট্রিক্যালের স্টুডেন্ট ওইখানে অ্যাপ্লাই করে দিচ্ছেন, এটা কিন্তু হবে না। তারপর সময়ের ভিতরে দিতে হবে। কখন আপনারা সিভি ড্রপ করবেন ইমেলে, এটা নিয়ে আমার একটা ভিডিও কিন্তু অলরেডি আমি শেয়ার করেছি। আপনারা সকাল 9টার পর থেকে বিকাল 5টার মধ্যে আপনারা সিভি ড্রপ করবেন। রাতে আনঅফিস টাইম সিভি ড্রপ করার কোনো প্রয়োজন নেই। চেষ্টা করবেন সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে, ঠিক আছে। আর অবশ্যই ইমেলে পজিশনটা ভালো করে উল্লেখ করতে হবে। এখন আমরা অনেকে কি করি, কোম্পানি চাইছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমরা ইমেলে গেলাম, গিয়ে আমাদের সিভিটা দিলাম, দেওয়াতে আমরা ওইখানে কোনো পজিশন নাই, ঠিক নাই, সিভি ড্রপ করে দিলাম। এই একটা সমস্যা। অনেকে ডক ফাইল দিয়ে দেন, এটাও একটা সমস্যা। তারপর অনেকে কি বলে, অনেকে দেখা যায় আনঅফিসিয়াল ইমেল থেকে সিভি পাঠিয়ে দেন, দেখেন আপনার সিভিতে একটা ইমেল, ওই সিভি দিয়ে দিচ্ছেন না। তো অনেকগুলা কারণ আছে, ঠিক আছে। আপনার সবচেয়ে বড় কথা, আপনার সার্কুলারটি ভালোভাবে পড়বেন। পড়ার পরে যদি আপনি মনে করেন না এটা আমার সাথে ঠিক আছে, তাহলে ঠিক আছে। তো এই জন্য আগে আমরা ভালোভাবে সার্কুলারটা পড়ব। আর অবশ্যই ইমেলে প্রপারলিভাবে আমরা সিভিটা ড্রপ করার চেষ্টা করব। অনেকে ড্রাইভ থেকে দিয়ে দেন, এটাও হবে না। অনেকে সিভির ছবি তুলে দিয়ে দেন, এটাও হবে না। আপনাকে পিডিএফ দিতে হবে। আপনার কম্পোজ যে ফাইল আছে এই ইমেলের বক্সে, সেখানে আপনার বিস্তারিত আপনার অভিজ্ঞতাটা তুলে ধরবেন, ঠিক আছে। তো ইমেলে কীভাবে প্রপারলিভাবে করতে হয় আমাদের ভিডিও আছে, ওগুলো দেখে নেবেন ইউটিউবে। তারপর হচ্ছে আরও কিছু কারণ আছে। আমরা আসলে চাকরি করছি, ধরেন চাকরি করতেছি আমরা কিসে, প্রোডাকশনে, ওখানে চাইছে মেনটেন্যান্স, আপনি প্রোডাকশনের সিভি দিয়ে দিচ্ছেন, এটা হবে না, ঠিক আছে। এজন্য সবাই বলে না যে সিভিটা আপডেট করেন, আপডেট করে পাঠান। আপডেটটা হচ্ছে এইটাই, আপনার নতুন একটা কম্পিউটার কোর্স করছেন বা অটোক্যাড করছেন, এটা আপনার সিভিতে আপডেট নেই, এটা আপনি আপডেট করে দিবেন। আপনি নতুন একটা কাজ শিখেছেন, সেইটা সিভির মধ্যে আপডেট করে দেবেন। নতুন একটা প্রজেক্ট বা একটা ট্রেনিং করেছেন, এগুলা সিভির মধ্যে আপডেট করে দিবেন, ঠিক আছে। এরপর আরেকটা বিষয়, অনেকে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থাকা অবস্থায় ছবি ব্যবহার করেন, ওইটা দিয়ে সিভি তৈরি করেন, ছবিতে দিয়ে দেন সিভির মধ্যে, এটাও দেওয়া যাবে না, ঠিক আছে। এই জন্য সার্কুলার ভালোভাবে পড়তে হবে। অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে, বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করবেন। অনেকে বলে আমার সব ঠিক আছে, তারপরে কেন পাচ্ছি না। এখন কেন পাচ্ছেন না, এটা আপনার সিভিটা ভালোভাবে পড়তে হবে। আপনার সিভিতে দেখা যায় আপনি রেজাল্টটা ঠিকভাবে দেন নাই, হ্যাঁ, তারপর কোথায় পড়াশোনা করছেন এটা উল্লেখ নাই। অনেকে দেখলাম কি করে পাসিং ইয়ার দেন না, এটা করা যাবে না। অনেকে দেখলাম 2.33 পেয়েছে, বলে যে আমার তো রেজাল্ট কমে যেন দিচ্ছি না, এগুলো করা যাবে না। এই এগুলা করা যাবে না, ঠিক আছে। আপনি নিজের মতো করলে তো হবে না, কোম্পানির সাথে তো আপনার মিলতে হবে বা যাইতে হবে। এজন্য সার্কুলার হবে, আমরা ভালোভাবে পড়বো। যদি আমাদের সাথে ম্যাচ হয়, অবশ্যই আমরা সুন্দরভাবে চেষ্টা করতে থাকবেন। দেখেন, মার্কেটে কিন্তু চাহিদার অভাব নেই। অনেক কোম্পানি আছে, সিভি টোটাল পড়ছে 30টা, ওনারা 10টার মধ্যে ক্যান্ডিডেট পেয়ে যান, পরের সিভিগুলা কিন্তু অনেকে দেখে না, এটা একটা ইস্যু। আরও অনেকগুলা ব্যাপার স্যাপার আছে। একটা ইন্টারভিউ কল পাওয়া বর্তমানে আসলে অনেক চ্যালেঞ্জিং। অনেক কোম্পানি আছে ফিল্টারিং করেন, হ্যাঁ, দেখা যায় ওনারা বলতেছে আমার সরকারি পলিটেকনিক্যাল থেকে লাগবে 3.50, এখন অনেকে প্রাইভেট থেকে পাস করছেন বা 3.50 নিচে, এটা ফিল্টারিংয়ের মাধ্যমে কিন্তু এই সিভিটা কিন্তু আউট হয়ে যায়, এটাও একটা বিষয় থাকে।
এই জন্য আমরা অনেকগুলো কারণ থাকে, একটা ইন্টারভিউ কল পাওয়া বা না পাওয়ার অনেকগুলো কারণ থাকে। তো আমরা প্রপারলিভাবে সব কিছু ভালোভাবে ঠান্ডা মাথায় করার চেষ্টা করব। তো আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। শুধু সার্কুলার পাইলাম আর দুমদাম অ্যাপ্লাই করে দিলাম এরকম না, আপনাকে ঠান্ডা মাথায় সার্কুলারটি পড়তে হবে, তারপর গিয়ে ধীরে আস্তে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি ভালো কাজে চেষ্টা করেন, অবশ্যই এটা বেনিফিট পাবেন। এখন উল্টাপাল্টা যদি করেন তাহলে তো শুধু সময় নষ্ট হবে আপনার। এজন্য নেক নিয়তে আপনার সাথে যেটা যাবে বা আপনার সাথে যেটা মিলবে ওইটাতেই আপনি চেষ্টা করবেন। আদারওয়ে অন্য কোনো যে দিয়ে দিলাম দূর যা আবার হবে এরকম করা যাবে না। প্রপারলিভাবে সব কিছু মেনটেন করতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি অন্য একটা ভিডিও আরও কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।